সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই 2 হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না বেঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনার যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান, ওই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? খুব দরকারি প্রশ্ন। মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন, দুধ খাওয়ান অজু করার পর পবিত্র অবস্থা, তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে অজু দিয়া। দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না। অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্ভে সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না। এটা কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং মন গড়া কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। স্ত্রীর গর্ভে সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরীক হওয়াতে কোনো অসুবিধা নাই। নামাজের মধ্যে যদি 3টা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাচ্ছে একটু রাকাতটা লম্বা করবেন, আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন, সূরা ফাতিহার পরে 3টা 4টা 5টা 6টা সূরা পড়েন, কোনো অসুবিধা নেই। একটা সূরারে বারবার পড়েন, কোনো অসুবিধা নাই। সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মানসম্মত হবে। এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়? কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই? ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ঈমান আছে না নাই, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ঈমানের টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ঈমান এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। একে তো চোর, আবার বড় গলা। নামাজ পড়ে না, এক অপরাধ করে, আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান
আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা। সাহাবায়ে কেরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন, যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না, এমনকি মুনাফিকও মসজিদে আসতো। অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।